যেদিন থেকে এই মুসলিম জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে, বিশ্ব নবীজির আদর্শ ভুলে গেছে, যেদিন থেকে নিজের মুসলমানিত্ব ভুলে গেছে, সেদিন থেকে এই মুসলিম জাতি লাঞ্ছিত আর অপমানিত হওয়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের সমাজে কোরআনের আইন থাকতো, তাহলে বিভিন্ন ব্রিজের রড নেতাদের পেটের মধ্যে যাইতো না। কথা বলেন, কথা বলেন। ব্রিজ তো খাইছে খাইছে, ইতিমখানা মসজিদ মাদ্রাসারও খাওয়া শুরু করেছিল। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে আটকে গেছে, পালানোর রাস্তা খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার। যারাই উলামায়ে কেরামদেরকে মুসলমানদের প্রতি জুলুম করবে, বিনা অপরাধে কোরআনের কথা বলার কারণে উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করবে, ফেরাউন বন্দী করেছিল, টিকতে পারে নাই। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই বাংলার জমিনে পালায়া গেছে, সে উলামায়ে কেরামের প্রতি জুলুম নির্যাতন করেছে কি করে নাই? আল্লামা দেওয়ান হোসেন সাঈদীকে জেলখানায় হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে যারা রাজনীতি করবে, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। যারাই জুলুম করবে, তাদের স্থান বাংলার জমিনে হবে না। কথা বলেন, কথা বলেন। তাহলে কোরআনের মাহফিল, কোরআন থেকে আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি মনে করলেন হুজুর আপনি বগুড়া থেকে আসছেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনা শুরু করি, শুনবেন? একজন কিপটা মানুষ, সে এক বেলা খাইলে আরেক বেলা খায় না, এমন লোক অসুস্থ হয়েছে। এখন বেটারা চাকরি করে, অনেক টাকা পয়সার মালিক। বাপকে বলতেছে, বাপজি চলেন একটু আপনাকে বগুড়া শহরে অথবা রংপুরে সবচেয়ে বড় হাসপাতালে আপনাকে চিকিৎসা করাবো। কিপটা বলতেছে, না বাবা না, নিমের পাতার রস খালি আমার ভালো হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, সন্তানেরা কি বাবা যতই নিমের পাতার রস খাইতে চায় আর দুলকা ঘাসের রস খাইতে চায়, ছাড়বে? এখন ধরে পাকলে জোর করে নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার আগে রিসেপশনে টাকা জমা দেওয়া লাগে কি লাগে না? এখন বলতেছে, বাবা দেশত নাই কোনো ডাক্তার, সব হলো বাটপার। চিকিৎসা করার আগে 10-15,000 20,000 টাকার আগে পরীক্ষা নিরীক্ষা করা লাগে, লাগে কি লাগে না? এখন যেই পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, আচ্ছা বলেন তো দেখি ওই কিপটা লোকের মন ভালো না খারাপ? মনে মনে খুশি হয়েছে না রাগ হয়েছে? রাগ হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে, চাচা আপনার কি হয়? খালি ফুলতেছে। এরপরে বলতেছে, আপনার পায়খানা ক্লিয়ার আছে? বলতেছে ওটাও বলতে পারবো না। এক পর্যায়ে বলতে, চাচা আপনার ঘুম হয়? এখন বলতেছে, আরে সব যদি আমি বলি তাহলে রিসেপশনে 1,000 টাকা দিয়ে তোর কাছে আছি গা। আমার পায়খানা ক্লিয়ার হলে হয় কি হয় না সেটাও বলা লাগবে, ঘুম হয় কি হয় না সব বলা লাগবে। সব যদি আমি বলি তাহলে